এ রাস্তা দিয়ে তুমি যেতে যেতে কুৎসিয়া মোড় চলে যাবা। ওই কুৎসিয়া মোড়ে গিয়ে দাঁড়িয়ে যাবা। ওই কুৎসিয়া মোড়ে আমার একটা ভাই রয়েছে, যার নাম হলো তুয়াল। তাকে যে তোমরা দেখা সাক্ষাৎ করবা, তার কাছে গিয়ে বলবা, চাচা গো, ওগো চাচা, আমরা মুসলিম বিন আকিলের সন্তান চাচা, কুফা থেকে চলে আসছে চাচা। আংটি দিয়ে পাঠিয়েছে হযরতে মাসকুর চাচা, পাঠিয়েছে আংটি দিয়ে। চাচা আংটি দেখে আপনি আমাদেরকে আপনি বাঁচান চাচা গো, এখান থেকে নিয়ে চাচা আপনি আমাদেরকে মদিনা পাঠাইয়া দেন। এই বলে হযরতে মাসকুর তাদেরকে আংটি দিয়ে দিলেন। আপনার একটা সোজা রাস্তার মধ্যে দাঁড় করাইয়া দিলেন। বললেন, বেটা এই রাস্তা দিয়ে তোমরা চলে যাও, রাস্তা ছাড়িও না বেটা, রাস্তা ছাড়িও না, রাস্তা দিয়ে তোমরা যেতে থাকো বেটা। দুই ভাই দুইটা হাত এইভাবে ধরে নিয়ে বাবা যেন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলেন। রাস্তা দিয়ে হাঁটে গভীর রাত্র হয়েছে রে মা। আমার বাবাদেরকে বলবো, বাবা আপনাদের একটা জিনিস দেখা রয়েছে গো বাবা। মাঠের মধ্যে যখন চাষ কিন্তু হয় রে ভাই, মাঠের মধ্যে যখন চাষ করেন রাতের বেলায় জমিতে পানি দেওয়ার জন্য, রাত কি রাত 12টা কি 12টা 2টা কি 3টা কিছুই বোঝেন না, আপনি রাতে একাই একাই মাঠে চলে যান রে ভাই। তো আপনি একটু ভেবে দেখেন, যেইভাবে আপনি ওই মাঠের মধ্যে একাই একাই আপনি পানি দেন, তো আপনার মনটা কেমন ভয়ে ভয়ে লাগে, না জানি কিছু হয়ে যায়। তো দুই ভাই বাবা একাই একাই রাস্তা দিয়ে চলতেছে, অন্ধকার কি করবে। দুই ভাই যেন বাবা চলতে চলতে চলে যায়। আর জানো বাবা, যত যায় মনে হয় তত রাস্তা পিছিয়ে যায়, আগাতে চায় না, রাস্তা যেন শেষ হতে চায় না। কিতাবের মধ্যে লেখে দুইটা ভাই হাঁটতে হাঁটতে যে জায়গা থেকে হাঁটতে শুরু করেছিল ওই জায়গার মধ্যে আবার গিয়ে পৌঁছে গিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্টের কাহিনী রে বাবা। দুই ভাইয়ের কেমন কষ্ট হয়েছিল আপনার জীবনে, আপনার চোখের সামনে যদি আপনার নাতিকে আপনার পোতাকে যদি এরকম করা হয়, আপনার বুক ফেটে যাবে, আপনি সহ্য করতে পারবেন না। নাতি পোতার জন্য নিজের পিঠ পেটে দিবেন তবু ভালো, কিন্তু নিজের নাতি পোতার ওপরে যেন কোনো আঘাত না লাগে রে বাবা। ঠিক এরকম করে দুই সন্তান যেন বাবা সেই জায়গাতে গিয়ে আবার দাঁড়িয়ে গেল। এবার তারা ভেবে নিয়েছে, যদি এখানে দাঁড়িয়ে থাকি আগাবার তো আমরা লুকাইনি, আমাদেরকে ধরে নিয়ে ইবনে জিয়াদের কাছে পৌঁছে দিয়েছিল। ভাইরে যদি বাঁচতে হয় ভাই, চলো ভাই কোথাও গিয়ে আমরা লুকিয়ে যাই। দুই ভাই ভোরের উজালা হয়ে আসছে, একটু একটু সকাল সকাল অনুভব মনে হচ্ছে। কোথায় যাব, চলো ভাই ওইদিকে একটা খেজুরের বাগান আছে, ওখানে গিয়ে আমরা লুকিয়ে যাব, চলো ভাই লেট করব না। যেমন যেমন সকাল হবে মানুষ তেমন তেমন গুণগান চলাচল শুরু হবে, দেখতে পেলে ভাই আমাদের খুব দুঃখ আছে, চলো ভাই। দুই ভাই বাবা গিয়ে একটা খেজুরের গাছের তলায় লুকিয়ে বসে আছে। তো দুই ভাই কি করলেন, পূর্ণিমার চাঁদের মতন চেহারা, এত সুন্দর চেহারা। আমার নবী জুলফি ছেড়ে রাখতেন, জুলফি বুঝেন, চুল মোবারক যেটা ঘাড় অব্দি থাকে, সেরকম বাচ্চাদের তাদের জুলফি ছিল, চুল ছিল। আমার নবীর সুন্নাত ছেড়ে রেখেছিলেন ছোট ছোট বয়সে।
শিক্ষা দিয়েছে বাপ মা, করে রাখতে হবে। কারণ ইসলামের শিক্ষা তো বাপ মাই দিবে, যদি না দেয় তো ছেলে তো শিখতে পারবে না। আব্বা মা দিয়েছে বলে তাদের মধ্যে নবীর সুন্নাত জুলফি ছাড়ানো ছিল। তো বাবা ওই খেজুরের গাছের তলে লুকিয়ে বসে আছে। এদিকে হারিসের বাড়ি আলী হচ্ছে আমার নবীর আহলে বাইতকে ভালোবাসে, আর যে তার বাড়িতে চাকর ছিল, একটা আপনার চাকর ছিল মেয়ে মানুষ, সে কিন্তু নবীর আওলাদদেরকে ভালোবাসতেন, নবীর আহলে বাইতদেরকে ভালোবাসতেন। ওই বাবা সকাল ভোরে বাড়ি ঘর ঝাড় দিয়ে পানি আনতে গেছে ইদারার মধ্যে। ওই খেজুর বাগানে ইদারা রয়েছে, ওই কুয়াতে পানি আনতে গেছে। তো পানি আনতে গিয়ে বলছে মনটা কেন আজকে এরকম করছে বুঝতে পারি না, উদাস উদাস লাগছে, কিছুই একটা তো মনে হয়েছে, কি হয়েছে বুঝতে পারি না। পানি আনতে গিয়ে বাবা পানি তুলতে যাবে, কিন্তু দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে একটা আলো জ্বলছে। কেন আলোটা কি? তাকিয়ে দেখছে দুইটা সন্তান বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সুন্দর চেহারা নিয়ে বসে আছে। মেয়েটা জিজ্ঞেস করছে বাবা তোমরা কে, এখানে কি করছো, তোমাদের নাম কি? বলছে তোমার আব্বার নাম কি? যেমন বাপের কথা বলেছে ফুট ফুট করে চোখ দিয়ে পানি বাড়িয়ে গেছে। মা আপনারা বক্তব্যগুলো শুনেন, গল্প করিয়েন না মা, এই সুযোগ আপনি ফিরে পাবেন না। আজকে পেয়েছেন কালকে পাবেন, তারপরের দিন থেকে আর পাবেন না। তো আপনাদেরকে আমি বলবো মা, বক্তব্যগুলো শুনবেন, শুধু এক নজরে আমার দিকে তাকিয়ে থাকেন, শুধু তাকিয়ে থাকেন। আর আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো আপনি চোখের মধ্যে ভাসিয়ে দেখেন যে রাস্তাটা ছিল এরকম, পানি আনতে গিয়েছিল ইদারা ছিল এরকম, বাচ্চা দুটো এরকম গুড়ি সুড়ি হয়ে বসেছিল। আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি মা, এইরকম যদি দৃশ্যটা আপনার চোখের মধ্যে ভাসাতে পারেন, ইনশাল্লাহ আপনার চোখে আজকে পানি বেরিয়ে আসবে। আর পানি, আপনার চোখের পানি আপনার একজন মুমিনের জন্য জাহান্নামের আগুন নিভাবার জন্য আপনার নেকির প্রয়োজন হবে না। এক ফোঁটা চোখের পানি থাকলে যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তো ইমাম মুসলিমের দুই সন্তান বাবা বসে আছে গুঁড়ি সুড়ি হয়ে। মেয়েটা বলছে বাবা তোমরা কে, তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, এখানে কি করছো? যেমনই বাবা বাপের কথা শুনেছে, বাবা কথাখানা শুনেছে, দুই ভাইয়ের বাবা কলেজার মধ্যে আঘাত লেগে গেছে রে ভাই। আব্বার কথা খেয়াল এসেছে, সহ্য হয় না যে আব্বা আমাদেরকে ছেড়ে জানো বাবা চলে গেছে দুনিয়া থেকে। ওই বাপের কথা যখন বলেছে আর দুই ভাই সহ্য করতে পারে না, কাঁদতে শুরু করেছে। এবার মেয়েটা বলে তোমরা মুসলিমের ছেলে নাকি? বলে হ্যাঁ মা, আমরা হচ্ছি মুসলিমের দুই সন্তান। দুই ভাইকে প্রশ্ন কথা উত্তর হয়ে গেল মুসলিমের সন্তান। দুই ভাই মোহাম্মদ ইব্রাহিম এইটুকুন বাচ্চা বলে মা, মা গো আমাদের মা নাই মা, আপনি দয়া করে মা ইবনে জিয়াদের হাতে আমাদেরকে তুলে দিয়েন না। মা গো দয়া করুন মা, আমাদের উপরে আপনি একটু দয়া করুন। মায়েদের দিলটা হয় নরম, মারা একটু কাতে যদি ভালোবাসা পায় তাদের দিলটা নরম হয়ে যায় রে বাবা। তাদের চোখে পানি দেখে আর মুখের মধ্যে নরম কথা পেয়ে জানো বাবা মনের মধ্যে মায়া হলো। আর ওপর থেকে তিনি আমার নবীর আহলে বাইতদেরকে ভালোবাসেন। এবার দুই সন্তানকে বলল ভাই গে ও আমার বেটারা তোমরা শোনো, আমার একটা কথা শোনো, আমি যার বাড়ির বান্দি আছি, যার বাড়ির আমি চাকর আছি, সে বাড়ির যে মালকিন আছে সে মালকিন জানো বড় অত্যন্ত দয়াল মানুষ রে ভাই, তার মনটা খুব নরম। চলো চলো তার বাড়িতে তোমাদেরকে আমি নিয়ে যাব।
তার বাড়িতে তোমাদেরকে নিয়ে গিয়ে তার কাছে সব কথা আমরা খুলে খুলে বলবো। তারা চেয়ে তোমাকে অতি শীঘ্রই তাড়াতাড়ি করে মদিনার বুকে পাঠিয়ে দিবে। এবার দুই ভাইকে নিয়ে গেল। বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে তার মালকিনকে বলছেন, আম্মা আপনাকে একটা কথা বলার ছিল। বলে, কি বলবা বলো, কি খবর নিয়ে এসেছো, কি মেসেজ দিতে চাও আমাকে বলো। বলতেছে, আম্মা গো, মনে যদি দুঃখ না নেন মা, আমি মুসলিম বিন আকিলের দুই সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি মা। তারা কে জানো? ইয়েজিদের কুত্তারা পাগলের মতো খুঁজতেছে, যদি ধরতে পারে মা তাদেরকে কতল করে দিবে মা। আমি তাদেরকে নিয়ে এসেছি মা। আপনার জমিতে কুয়ার ওখানে বসা ছিল মা, আমি তাদেরকে নিয়ে এসেছি। এবার কিন্তু হারিসের বিবি আমার নবীর বংশকে ভালোবাসতেন বাবা। তিনি বললেন, আমি তো নবীর আহলে বাইতদেরকে ভালোবাসি, তাদেরকে আমার কাছে তুমি নিয়ে চলে আসো। যখন নিয়ে আসলেন সেই দিন থেকে আপনার যেন হযরতে হারিসের বিবি যেন খুশি হয়ে গেল, মনের মধ্যে যেন বাবা খুশি আর খুশি হয়ে থাকলো। এবার আপনার হারিসের বিবি বলতেছে, শোনো, তোমার আজ থেকে কাজ ডিউটি তোমার শেষ, তোমাকে আমি তোমার ডিউটি শেষ করে দিলাম। তোমাকে আমার বাড়ি থেকে, চাকর থেকে আজকে তোমাকে আমি আজাদ করে দিলাম। যাও যাও, তুমি তোমার মতো করে দুনিয়ার মধ্যে স্বাধীন হয়ে তুমি ঘুরে বেড়াও। কিন্তু সাবধান, এই খবরটা যেন কেউ জানতে না পারে। মুসলিম বিন আকিলের দুই সন্তান আমার বাড়িতে আছে, আমি তাদেরকে মায়া মোহাব্বত করে নিজের আঁচলের তলে লুকিয়ে রাখবো। কেউ যেন জানতে না পারে, তুমি আর আমি ছাড়া বাইরে যেন কেউ জানতে না পারে। বলছে, ঠিক আছে আম্মা, কেউ জানবে না, আমি চলে গেলাম। দুই সন্তানকে বাড়ির মধ্যে রেখে দিলেন। একটা এক্সট্রা ঘরের মধ্যে, যে ঘরটার কোনো কাজ নাই, লোকজনের উঠা বসার কোনো প্রয়োজন নাই, সে ঘরের মধ্যে তাদেরকে লুকিয়ে রাখলেন। কথাগুলো বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে নাকি? কিন্তু যখন বুঝতে অসুবিধা হয় না, আপনাদের শুনতে সবই ভালো লাগছে আর মানে পরিষ্কারভাবে বুঝতে পারছেন, তো আপনাদের আমি দাবিটা গ্রহণ করে নিলাম। আমার একটা দাবি গ্রহণ করবেন, একটু সামনে উঠে আসবেন, এটাই আমি চাইছি। কারণ সামনেটা যদি আপনার পরিপূর্ণ থাকে, শ্রোতাকে শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর বক্তাকে বলতে কিন্তু খুব মজা লাগে। বুঝতে পারলেন? একটু সামনে উঠে আসেন, ও পয়সা লাগবে না, একটু সামনে উঠে আসেন, মনে দুঃখ নিয়েন না। আজকে এমনই একটা দিন কাটছে যে আপনারা এলান তো করেছেন, এই মেহফিলের নাম এলান করেছেন নবীজির 3 রাতের জীবনী। কিন্তু বড় সৌভাগ্যের বিষয় যে হুজুরের মুখ থেকে আপনার নবীজির জীবনী শুনছেন, আর আমি গুনেগারের মুখ থেকে কারবালার জীবনী শুনতে পাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ।